নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। বন্ধুরা, আগামীকাল হলো শুক্রবার, আর শুক্রবার মানেই সন্তোষী মাতার উপবাস বা ব্রত উদযাপনের দিন। তাই বন্ধুরা, আপনারা যদি আপনাদের সংসারের মঙ্গল কামনা করতে চান, তাহলে অবশ্যই প্রতি শুক্রবার সন্তোষী মাতার ব্রতকথা শ্রবণ করা উচিত। তাই আজকের আমি আপনাদের সন্তোষী মাতার পাঁচালি বা ব্রতকথা বলে শোনাবো এবং তার সাথে সন্তোষী মায়ের প্রণাম মন্ত্রও শিখিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক। মা সন্তোষী ছিলেন পার্বতী পুত্র গণেশের কন্যা। সর্বসিদ্ধিদাতা গণেশ তনয়া শ্রী শ্রী সন্তোষী মাতা পরম দয়াময়ী ও কল্যাণময়ী। শ্রী শ্রী সন্তোষী মাতা দেবী দুর্গার অন্য আরেকটি রূপ। মা সন্তোষী মায়ের পূজা করলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য, খ্যাতি ইত্যাদি পাওয়া যায়। সন্তোষী মাতা হিন্দু ধর্মের একজন অশাস্ত্রীয় লৌকিক নবীন দেবী। সন্তোষী মাকে সন্তোষের অধিষ্ঠাত্রী দেবী বলে অভিহিত করা হয়। বিশেষত উত্তর ভারত ও নেপালে মহিলারা সন্তোষী মাতার বেশি পূজা করে থাকেন। কিন্তু আপনারা কি জানেন, বছরে যদি 16টা শুক্রবার আপনারা মাতা সন্তোষের ব্রত উদযাপন করেন, তাহলে দেবী অত্যন্ত প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয়। মাতা সন্তোষী মায়ের পূজা পদ্ধতি: আপনারা ভোরে স্নানের পর পবিত্র ও শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব বা উত্তর মুখে শুদ্ধ আসন গ্রহণ করে মুখে 3 বার জলের ছিটা দেবেন। তারপর ওম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিপা যৎসরেত পুণ্ডরিকাক্ষং স্বভাজ্যা আভ্যন্তর সূচি বলে মস্তকে জলের ছিটা ও তুলসী পাতা দেবেন। তারপর সন্তোষী মাতার পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করবেন। আর সেই সন্তোষী মাতার পুষ্পাঞ্জলি মন্ত্র হল ওম নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে চ হৃৎ ফট স্বাহা। এই হলো সন্তোষী মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র। কিন্তু বন্ধুরা, আপনারা যদি সারাদিন উপবাস করার পর এবং মায়ের পূজা অর্চনা করার পরেও যদি ব্রতকথা না শ্রবণ করেন, তাহলে আপনাদের উপবাসটা পুরোটাই বৃথা হয়ে যাবে। তাই আপনারা দয়া করে সন্তোষী মায়ের পাঁচালি বা ব্রতকথা অবশ্যই প্রতি শুক্রবার শ্রবণ করবেন। আর সেই সন্তোষী মায়ের পাঁচালি বা ব্রতকথা হলো: এক যে বণিক ছিল ভদ্রেশ্বর গ্রামে, সপ্তপুত্র পত্নী রাখি যায় স্বর্গধামে। বৃদ্ধের সঞ্চিত ধন যাহা ছিল ঘরে, সেই ধন লয়ে মাতা পালিত সবারে। যাহা ছিল ধন অর্থ শেষ হইলে পরে, বয়স প্রাপ্ত 7 ভাই কর্মচেষ্টা করে। 6 ভাই কর্ম করে হরিষিত মনে, জ্যৈষ্ঠ আদি 6ষ্ঠ ভ্রাতা করে উপার্জন। যাহা অর্থ পায় সে মায়ে দেয় আনি, আশীর্বাদ করে মাতা শিরে দিয়ে পানি। ছোট পুত্র রাম তার বেকার জীবন, না পারে করিতে কিছু অর্থ উপার্জন। বেকার জীবনে কেহ না পায় আদর, তাই অতি দুঃখে রয় তাহার অন্তর। কিছুদিন হইলে গত মাতা স্থির করে, সকলের বিয়ে দিয়ে বধূ আনি ঘরে। জ্যৈষ্ঠ আদি সকলের বিবাহ যে দিল, সাবিত্রী নামেতে ছোট বধূরে আনিল। বিবিধ সুখাদ্য মাতা করিয়া রন্ধন, 6 পুত্রে আগে দেন করিতে ভোজন। তাদের উচ্ছিষ্ট যাহা থাকে পাত্রে পড়ে, রামুকে খাওয়ান তাহা ডেকে রানী পড়ে। তারপরে 6 বধূ
করিলে ভোজন, তাহাদের উচ্ছিষ্ট খেতে সাবিত্রীকে কন। একদা সাবিত্রী তার স্বামীর গোচরে একথা জানাইল ব্যথিত অন্তরে। শুনিয়া সকল কথা রামু করে ঠিক, সত্য মিথ্যা পরীক্ষা করিব আজ দিক। একদিন পরীক্ষাতে জানিতে পারিল, সব কথা সত্য যাহা সাবিত্রী বলিল। ভুবিতে পারিল রামু অর্থ নাই যার, এ সংসারে জনম বিফল হয় তার। একথা ভাবিয়া তবে পত্নী কাছে এসে বলিল, অর্থের লাগি যাইব বিদেশে। সাবিত্রীর চোখে জল শুনিয়া একথা, বিদায় লইল রামু প্রণমিয়া মাতা। নানা দেশ ঘুরে শেষে এক দেশে গেল, ধনী সদাগর সাথে দেখা যে হইল। বিনয়ী ও বুদ্ধিমান দেখিয়া রামুকে, ব্যবসাদী সদাগর শিখাইল তাকে। প্রথমেতে কর্মচারী হইয়া থাকিল, রামুর বুদ্ধিতে ব্যবসা চতুর্গুণ হইল। সাধুটরে ব্যবসার অর্ধভাগ দিল, ক্রমশ উন্নতি তার হইতে লাগিল। প্রতি মাসে 100 টাকা সাবিত্রী নামেতে পাঠাতে লাগিল রামু নিজের দেশেতে। সন্তোষী মায়ের কৃপা যার প্রতি হয়, অশান্তি অশুভ কভু তার নাহি রয়। পতি কামনায় সতী ব্রত কর থাকে, স্বপ্নেতে সন্তোষী মাতা বলিল রামুকে। সতী সাধ্যী পত্নী তব করে মোর ব্রত, তোমার পাবার তরে কাঁদিছে সতত। যাহ বাচা শীঘ্র গতি তাহার সদন, দুঃখ তার দূর করো দিয়া দর্শন। আমি যে সন্তোষী মাতা দুঃখ করি দূর, আমারে যে ভিজে সুখ পাই সে প্রচুর। কল্লপ্রাতে শয্যা ত্যাগ করিবে যখন, ভক্তি চিত্তে মোরে তুমি করিবে স্মরণ। মাসেকের লাভ যাহা চতুর্গুণ তার, মোর বরে একদিনে হইবে তোমার। সেই অর্থ লয়ে তুমি দেশে চলে যাবে, ধনে পুত্রে লক্ষ্মী লাভ তথাই হইবে। এত বলি স্বপ্নে দেবী হন অন্তর্ধাম, নিদ্রাভঙ্গে রামু মায়ে করিল প্রণাম। সেই দিন লাভ তার চতুর্গুণ হইল, মা সন্তোষীর আদেশেতে গৃহেতে আসিল। গৃহেতে আসিয়া দেখে পত্নীরে তাহার, মায়ে যায় মিলে তারে করে অত্যাচার। অর্ধাহারে থাকি সেই কাষ্ঠ আনে বনে, একথা জানিয়ে রামু দুঃখ পেল মনে। ক্ষুদ্র এক গৃহ লয়ে ব্যবসা করিয়া, সুখেতে রহিল রামু পত্নীর লইয়া। রামু ও সাবিত্রী ভজে সন্তোষী মাতারে, মায়ের কৃপায় ধন দিনে দিনে বাড়ে। ব্যবসা করি তার উন্নতি হইল, বর্ষ শেষে তার এক সুপুত্র জন্মিল। ধনে পুত্রে লক্ষ্মী লাভ দেখিয়া উন্নতি, ছয় যায় হিংসাকে তাহাদের প্রতি। রামুর করিতে ক্ষতি নিজে সব ঠকে, একে একে হিংসুকেরা পড়িল বিপাকে। মা সন্তোষী রাখে যারে ক্ষতি কেবা করে, আপন দুঃখেতে তারা জ্বলে পুড়ে মরে। তাই বলি ভক্ত সবে স্থির করি চিত্ত, প্রতি শুক্রবার করো মা সন্তোষীর ব্রত। সন্তোষী মায়ের ব্রত যেই জন করে, ধন পুত্র যশ তার দিনে দিনে বাড়ে। টক দ্রব্য শুক্রবারে অবশ্য না খাবে, সন্তোষী মাতার কৃপা নিশ্চয়ই পাইবে। সিদ্ধিদাতা গণেশের করিয়া স্মরণ, সন্তোষী মায়ের কথা হইল সমাপন। উলুধ্বনি কর সে যত নারীগণ, পূজা শেষে ছোলা গুড় কর বিতরণ। গোলকপতি আচার্য করিছে প্রার্থনা, যেন মা সন্তোষী নাম ভজে এ রসনা। দুঃখ বিনাশিনী দুঃখ দূর করো মাতা,
তোমার চরণে আমি নত করি মাথা। বন্ধুরা, এই হলো সন্তোষী মায়ের ব্রত কথা বা পাঁচালী। এই সন্তোষী মায়ের ব্রত কথা বা পাঁচালী যদি আপনারা শ্রবণ করেন, তাহলে দেবী সন্তুষ্টি লাভ করেন এবং ভক্তদের সম্পূর্ণ মনোবাঞ্ছনা পূর্ণ করেন। এবং এই পাঁচালী বা ব্রতকথার মাধ্যমে সন্তোষী মাতার কাহিনী ও মাহাত্ম্য জানা যায়, যা ভক্তদের ভক্তি ও নিষ্ঠা বাড়াতে সাহায্য করে। তাই বন্ধুরা, আপনারা যারা প্রতি শুক্রবার সন্তোষী মায়ের ব্রত করেন, তারা অবশ্যই সঠিক নিয়মে সন্তোষী মায়ের ব্রত করবেন এবং অবশ্যই মায়ের ব্রত কথা বা পাঁচালী পড়বেন অথবা শ্রবণ করবেন। তো বন্ধুরা, আমার এই টপিকটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। জয় সন্তোষী মাতার জয়।